হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অপরাধ করার কারণে আর্তনাদ করলেন, গ্রাম ছাড়লেন, মসজিদে নববী ছেড়ে দিলেন, রাসূলের সাথে দেখা করা বন্ধ করে দিলেন, সাহাবীদের সাথে নামাজ আদায় করা বন্ধ করে দিলেন। কেউ জানে না, কেউ দেখে না। যিনি দেখেন তিনি আমার আল্লাহ, যিনি শোনেন তিনি আমার আল্লাহ। আল্লাহু সামিউম বাসীর। আমার আল্লাহ সবচেয়ে বেশি শোনেন। আমরা যা শুনি তার চাইতে কম না বেশি? কত বেশি? হিসাবই নাই। কোথায় কোন কান কথা বলেন? আজকে মাউথপিস ছাড়া আমাদের কথা দূরে শোনা যায় না। ব্যক্তিগত আমাদের কানে ফোন থাকে। কত ছেলেরা কানে ফোন নেয়, রাত ভরে ঘুম পারে আর গান শোনে। আছে না? কথা কয় না? আছে কিনা? কানের মধ্যেই ওরে কয় ইয়ারফোন, নাকি? ইয়ারফোন না নিলে ঘুম হয়। একটু কমেছে। প্রথম পর্যায়ে যারা ইয়ারফোন ব্যবহার করতো ওরা মনে হয় মানুষই নয়, মানে হাটে বাপ নিয়ে তাকায়, ছাওলের শরীর ছয় না, মাজার দিক তাকালি ভাঙিয়ে পড়ছে, কানে ইয়ারফোন। কথা কয় না রে, আছে না নাই? এগুলো ওয়ান টাইম প্লেটের মতো, বাতাস উঠলে খাবার না থাকলে উড়িলে চলে যায়। কথা কয় না? ওয়ান টাইম গ্লাস ইফতারির আগে দিবেন, যদি বাতাস ওঠে, শরবত যদি না থাকে ওই গিলাস কি খুঁজে পাওয়া যায়? কিছু কিছু চাল বলেন ইয়ারফোন কানে না রে, আমি আগে মাজার দিকতে হয় দেখি। বাপরে বাপ, মডেলটা একটু কমিছে, একটু কমেছে। প্রাথমিক পর্যায়ে এরকম ছিল। আমি এটাকে এজন্য বলছি, শ্রবণের দিক দিয়ে আমরা ইয়ারফোন কানে লাগাই, সব শুনি। এইরকম গান শুনতে শুনতে যদি কেউ মরে, সে মুসলমান হয়ে মরে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ এই কথাতে কোয়া যায়, ইজ্জতেরও তো ব্যাপার। আপনি উঠে উঠে দেখেন না, হ্যাঁ দেন তো, একটা মানি ব্যাগ হারা গেছে আমাদের মধ্যে থেকে একজন বিশেষ লোকের, কেউ যদি পায়ে থাকেন আলহামদুলিল্লাহ, ফেরত দিলে খুব ভালো হয় বিবেচনা। এখন দেখেন, খুঁজি খুঁজি দেখেন, বা যারা আছেন এদিক ওদিকে দেখেন, এখানে পলিত মনে হয় আওয়াজটাও দেখেন না, এখানে নাই বলে ঘোষণা দেওয়া হল। যারা পাইছেন দিয়ে দেন, সহৃদয়বান ব্যক্তি পাইলে দিয়ে দেন, জমা দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। বাবা মা স্বামী সবার জন্য দোয়া। জি জি, আমি আসতেছি। আমার আল্লাহ বেশি শোনেন, আমার আল্লাহ বেশি দেখেন। এই চিন্তা চেতনা হযরতে সালাবা। আর একটা ভয়, আমি যদি ছাপিয়ে যাই, ফেরেশতা জিবরিল যদি নবীজির কাছে জানায়া দেয়, আমি নবীর কাছে কেমনে করে মুখ দেখাবো? আমি একটা বেগানা মেয়ের দিকে তাকাইয়েছিলাম। জিবরিলের এই কথা মনে পড়ে তিনি 39 দিন পাহাড়ের গর্তের মধ্যে তিনি চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। একটু হিসাব মিলাও বাবা, তিনারাও তো তোমার মতো দেহ ছিল, তোমাদের মতো হাত পা, শারীরিক ফিজিক্যাল পাওয়ার ছিল। 39 দিন গুহার মধ্যে কান্দে, আবার বের হয়, বেলা ডুবার একটু আগে আবার গুহার মধ্যে ঢুকে যায়। রাসূল আমার বললেন, ওমর, আমার সাল আবার এনে দেন, কোথায় আছে? আপনি ছাড়া এই খোঁজাখুঁজি করার ভালো একজন লোক নাই, আপনি যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পাহাড়ের কাছে যেয়ে দেখেন ছাগলেরা রাখাল চড়ায়। এরপরে দেখে উটের মালিক না, উটের রাখালেরা উট চড়ায়। হযরত ওমর যা বলে, এ উটের রাখালেরা, ও ছাগলের রাখালেরা, আমাদের মধ্যে থেকে সালাবা নামে একজন সাহাবী হারিয়ে গেছে, আপনারা কি দেখেছেন? উটের রাখালেরা, ছাগলের রাখালেরা বলে, আপনার নাম কি? জানি না। হযরত ওমর পরিচয় দেয়, আমি রাসূলুল্লাহর হাতে গড়া সাহাবী, আমি হলাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এমন যদি হতো
আমার দেশের শাসকেরা, হতো যদি ওমরেরই মতো, হতো যদি আবু বকরের মতো। মারহাবা বলেন। হযরত ওমরকে বলেন, এ ওমর, সালাবাকে চিনি না, তবে একজন সুদর্শন পুরুষ, আজকে দীর্ঘদিন হয়ে গেল কারোর সাথে কথা বলে না, গর্তের মধ্যে থেকে বের হয়, আকাশের দিকে তাকায়া তাকায়া কানতে কানতে চোখটা ফুলে গেছে, শারীরিক সুস্থতা নাই, অসুস্থ, কারোর সাথে কথা বলে না, কিছু খাতে দিলে খায় না, গর্তের মধ্যে যাওয়ার চলে যায়। হযরতে ওমর চিন্তা করলেন, না কেউ নয়, মনে হয় সালাবাই হবে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে ওমর গুহার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। ওয়ালাইকুম আসসালাম। বলতেছেন, মান আনতা, আপনি কে? হযরত ওমর রেখে বলেন, ও গুহার মধ্যে যিনি আছেন, শুনে রেখে দেন, আমি আল্লাহর নবীর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আল্লাহর নবী আমাকে এখানে পাঠিয়েছেন, আমি হলাম ওমর। আপনি কি সালাবা? সালাবা বলেন, ওমর, আমি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 39 দিন এই গর্তের মধ্যে, পাহাড়ের মধ্যে লুকায়ে লুকায়ে থাকি, আবার বের হই, আমার মাওলার কাছে কান্দি। কিসের জন্য? বলে এই ঘটনা। বলে বের হয়ে আসেন, আল্লাহর নবী আপনাকে দেখতে চায়, নবীর ভালো লাগে না। হযরতে সালাবা কাঁদতে কাঁদতে বের হলেন, কেঁদে কেঁদে বের হয়ে হযরতে ওমরের কাছে কথাগুলো বললেন। আল্লাহর নবীর কাছে হযরতে ওমর নিয়ে যাচ্ছেন, জোরে বলেন না মারহাবা। আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, অপরাধ তো করেই ফেলেছি, তুমি আমারে ক্ষমা না করলে ক্ষমা পাবো না। এই চোখ বানাইছাও তুমি, এই জাহান্নামের আগুন দিয়ে পুড়াবে তুমি, আমি সহ্য করতে পারবো না, আমি অপরাধী, আল্লাহ তুমি আমারে মাফ করো। হযরত ওমর চিন্তা করে, লোকটি একটা অপরাধ করার কারণে আল্লাহর নবীর সাহাবী কান্দে, মুখটা শুকিয়ে গেছে, এই লোকটির খাওয়া নাই, একটা অপরাধ। কয়টা? ভয় করেছে কার? কথা বলে। এবার নিয়ে চলে যাচ্ছেন নবীজির কাছে, পথের মধ্যে অনেক আর্তনাদ, কান্না, খালি কান্দে, আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। মারহাবা কয় না? আদম সন্তান আমি, আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। জাহান্নামে তোমার বান্দা যাওয়াখন আল্লাহ জ্বলিবে, তুমি মাওলা কেমনে করে সহিবে, তুমি আল্লাহ কেমনে করে সহিবে। চোখের পানি ফেলে কান্দে, কেঁদে কেঁদে রাসূলের দরবারে নিয়ে যায়। নবীজির সামনে আর তাকায় না, মাটির দিকে তাকায়, আর লজ্জিত, আর্তনাদ করে কাঁদছেন, চোখের পানি ফেলে নবীকে যায়, বিনয়ের সাথে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দেয়, তাআল ইয়া সালাবা, এ সালাবা, তুমি এখানে আসো। হযরতে সালাবা যুবক সাহাবী, কোরআন পড়ুয়া, আল্লাহ নবীর মহব্বত করে এত বেশি, নবীর সামনে যে জোরে করে তাকান নাই, জোরে আওয়াজে কথা বলেন নাই, বিনয়ের সাথে বসে বসে চোখের পানি ফেলে কান্দে, নবতে হাত কানে দিয়ে কান্দে। নবী তার মাথার উপরে হাত দেয়া, বডির উপরে হাত বোলায়, সালাবা, 39 দিন হয়ে গেছে তোমারে আমি দেখি না, কি হয়েছে বাবা তুমি বলো না। নবীর কাছে সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলতে আমি লজ্জা পাই। বলে, বলে ফেলো বাবা, বলে ফেলো তাড়াতাড়ি। হযরতে সালাবা বলেন, পয়গম্বর, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনাকাঙ্ক্ষিত ভাবে একটা সুন্দরী অপরূপা মেয়ের দিকে আমার নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সূরাতুন নূর আমার সামনে হাজির হয়ে যায়। আল্লাহর ঘোষণাকে আমি অমান্য করেছি, ভাইলেট করে ফেলেছি। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহর নবী হযরতে সালাবার মাথার উপরে হাত রেখে ডেকে বলে, বাবা গো, আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে, তুমি আল্লাহর কাছে তওবা করো। জোরে কর আল্লাহু
আকবার। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ক্ষমা আল্লাহ করবেন। তুমি কান্দো, চোখের পানির কত বড় দাম। রাসূলের কথা শুনে হযরতে সালাবা কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর নবী বললেন, সালাবা 39 দিনের মধ্যে তোমার খাবার ঠিক মতো হয় নাই রে বাবা। আমার উরুর উপরে তুমি মাথাখানা রাখো, আমি তোমার মাথাটা একটু মেসেজ করে দেয়। নবী ছোটদেরকে স্নেহ করতেন, বড়দের সম্মান করতেন। আল্লাহু আকবার বলেন। আমার এলাকার মুসলমানেরা, এ রাঘবপুরের মুসলমান, ফকিরপুরের মুসলমান, মনোহরপুরের মুসলমান, আজকে আপনারা এসেছেন সুবিয়া বেগম দাখিল মাদ্রাসা গোরস্তানের মাহফিলে। হযরতে সালাবার মতো যদি জীবনে আমাদের অপরাধ হয় থাকে, উনি একটাও অপরাধ করেছিলেন আমাদের অপরাধের শেষ। কত বড় বড় অপরাধ করে ফেলেছি। হযরতে সালাবাকে রাসূলুল্লাহ ওর উপরে শোয়ালেন, মাথাটা মেসেজ করে দেয়, কপালটায় নাড়া দেয়। হযরতে সালাবা কান্দে কান্দে আর কান্দে। কিছুক্ষণ পর সালাবা বলে, পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না, আমার বডির মধ্যে মনে হচ্ছে অসংখ্য সূচ দিয়ে আমাকে কে যেন, কে বা কাহার আমাকে গোটা বডির মধ্যে সূচ দিয়ে খোঁচাচ্ছেন। আল্লাহর নবী হাত দিয়ে ডালে বলে, কোথায়? আল্লাহর নবীর সাহাবী বলে, পয়গম্বর গোটা বডির মধ্যে আমার এই অবস্থা হচ্ছে। আল্লাহর নবী বলতেছেন, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি দোয়া করতে করতে হযরত জিবরিল আগমন করলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জিবরিল এসে বলেন, পয়গম্বর 39 দিন পর্যন্ত গুহার মধ্যে একটা অপরাধ করার কারণে এই যুবক কেঁদেছে। দুনিয়ার কোনো মাহাব্বতের নয়, দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য নয়, জাহান্নামের আগুনের ভয়। একটা মেয়ের দিকে তাকাইছিল বলে ভয়ে কাঁদতেছে। আমার আল্লাহ পাক আপনার সামনে আপনার এই সালামা তওবা করলেন। এখানে তওবা কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার তওবা কবুল করে আমার আল্লাহ একবারে নিষ্পাপ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল ডেকে বলেন, জিবরাইলকে রাসূল বলেন, জিবরাইল তাহলে সালাবার বডির মধ্যে কি খোঁজাচ্ছে এত বড় ব্যথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মৃত্যুর একটু সামান্য যন্ত্রণা। আপনার সালাবার দুনিয়ায় থাকবেন না, কিছুক্ষণ পর মালাকুল মাউত চলে আসবে। ওরে প্রাণ পাখি উড়াল দিলে, ওরে প্রাণ পাখি উড়াল দিলে, তোমার দেহ হইবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে, তোমার আঁখি হইলে বন্ধ। কিভাবে মারা যাচ্ছে নবী আমার, কিভাবে কাঁদছেন, কে গোসল করাচ্ছেন, কে জানাজা দেবেন, মালাকুল মউত এসে কি অবস্থা, আমি আপনাদের কাছে সময় সাপেক্ষে বলবো। ও বাবা, রাত অনেক হয়ে গেছে। এই প্রতিষ্ঠান আপনাদের কারোর বাবা নাই, কারোর মা নাই। জীবনে বাবা মা অপরাধ করেছিল আমাদেরকে মানুষ করতে গিয়ে। আব্বা কত সময় নামাজ কাজা করেছে, মা আপনাকে রান্না বান্না করে সংসার পরিপাটি করতে গিয়ে নামাজের সময় চলে গেছে। মা কত জীবদশায় অপরাধ যদি করে থাকে, রাসূল আমার বলেন, যাদের মা বাবা চলে গেছে মাটির কবরে, সন্তানরা শোনেকার সন্তান যারা, একটু ভালো কাজ করে তোমার মা বাবার জন্য দোয়া করো। আমার আল্লাহ তোমার চোখের পানি আল্লাহ কবুল করে নেবেন। তাকায় দেখো কবরস্থানে আর কোনোদিন মার একটা চাদর হবে না। দেখো কবরস্থানে যাই দেখো যে আব্বা একটা ভালো চাদর ছিল না শীতের সময়। ছোটকালে দেখেছি কত মানুষ লুঙ্গি বেঁধে বেঁধে গায়ে বসবাস করতে, কথা কয় না।
মা বাড়িতে একটা ভালো স্যান্ডেল পায় নাই, আব্বার মতো মানুষ পরের বাড়ি কাজ করছে, নিজের বাড়িতেও কাজ করছে, আপনার শীতের রজনীটা কাটিয়ে দিয়েছে। আব্বা সাইকেল নিয়ে ক্লাসে যায়, বেটার জন্য কি করে, বাড়ি করে গাড়ি করে, হেঁটে হেঁটে যায়, পরিমনে যায়, অটোতে যায়, বেটা যেন কোনো কষ্ট না পায়। আব্বা হেঁটে 10 টাকার ভাড়া দিতে চায় না, হেঁটে যায়, বেটাকে ঠিকই মতো টাকা দেয়, কথা কয় না, আছে না নাই? সেই বাবা মা চলে গেছে মাটির কবরে। আজকে এই মাদ্রাসার জালসায় আমরা প্রাণ খুলি দোয়া করবো, মাওলা আমাদের মানুষ করতে গিয়ে আব্বা অনেক অপরাধ করে ফেলেছে, আমরা আব্বার জন্য মাফ চাই, আমাদের আব্বাকে মাফ করুন, বলেন না আমিন। গর্ভধারিণী মা যাদের দুনিয়ায় নাই, রাতের অন্ধকারে শীতের মধ্যে মানুষ করছে, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা।